মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে ওগো পুটলি নিয়ে পালাই নবীজির ডরে একদিন এক বড়ে মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে ওগো পুটলি নিয়ে পালাই নবীজির ডরে ওগো আসতে ছিলেন দয়ার নবী আসতে ছিলেন দয়ার নবী সেই পথটি ধরে একদিন এক বড়ে মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে ওগো পুটলি নিয়ে পালাই নবীজির ডরে নূর নবীজ দেখে বলেন ওগো বুড়ি শোনো না ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না কার ভয়েতে যাচ্ছ তুমি এই মক্কা শহর ছেড়ে একটুখানি বলো বুড়ি আমার গোজর একটুখানি বলো বুড়ি আমার গোজর ওগো পুটলে তোমার পৌঁছে দেব পুটলে তোমার পৌঁছে দেব চাহবে যত দূরে একদিন এক বড়ে মক্কা শহরে পুটলে নিয়ে পালাই নবীজির ডরে ওগো পুটলে নিয়ে পালাই নবীজির ডরে জোরে বলুন সুবহানাল্লাহ যাকে বন্ধুগণ বাবাজি আর ইঞ্জিল কিন্তু চলে না কখন বাস্ট হয়ে যাবে খালাগে দিদি দিল ওটা বলে দিল দিদি দিল লোকের ভান্ডারে রে খুশি হইল সব বদিরা আমার দিদি দিল লোকের ভান্ডারে রে খুশি হইল সব ভাদিরা আমার দিদি দিল লোকের ভান্ডারে রে খুশি হইল সব ভাদিরা আমার প্রথম মাসের ষোলোর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে প্রথম মাসের ষোলোর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে পাড়ায় পাড়ায় গিয়ে তারা মেসেজ কে করে না উদ্ধার দিদি দিল লোকের ভান্ডারে খুশি হইল সব বদিরা আমার দিদি দিল লোকের ভান্ডারে খুশি হইল সব ভাদিরা আমার দিদি দিল লোকের ভান্ডারে খুশি হইল সব ভাবিরা আমার তোমরা বিড়ি যতই বাঁধো না স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না জোরে বলুন একসাথে বলুন ওরা বিড়ি মানুষ এদিকে বিড়ি চলে না বিড়ি চলে খালা তেজপাতা প্যাকেট মানে মা বোন গো তোমরা রান্না যতই করো না স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না মা বোন গো তোমরা রান্না যতই করো না স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না দলে 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 বসে তোমরা গল্প গুজব করো কে কতটা বিড়ি বাঁধতে পারো আনা আনি ধরো আজকাল এরা বিড়ি বাঁধবে আর রান্না করবে বলে তোর থেকে আমার বেশি রান্না ভালো
এগুলাতে কম্পিটিশন, ভালো কাজে কম্পিটিশন নেই। এটা নাই যে তুই এক পারা পড়লি তো আমি 2 পারা পড়বো, ওগুলাতে কম্পিটিশন, রান্নাতে কম্পিটিশন, বিড়িতে কম্পিটিশন, পায়খানা করতে লেগে কম্পিটিশন। হ্যাঁ, এগুলাতে কম্পিটিশন ভালো। हो दले 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 बसे তোমরা রান্না যতই করো, কে কতটা রান্না করতে পারে আনা আনি ধরো, আনা আনি ধরো, আরে আনা আনি ধরো নবীতে করার পরে বাড়িতে আল্লাহ তোমায় করবে উপহার, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে দোজখের বাজার মাবন গো। তোমরা রান্না যতই করো না, স্বামীর সেবা না করলে জান্নাত পাবে না মাবন গো। তোমরা রান্না যতই করো না, স্বামীর সেবা না করলে জান্নাত পাবে না। ভাই শোধ হবে না কোনদিন ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ, শোধ হবে না কোনদিন জন্ম জন্ম তোরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কটা আছে না একটু চুপচাপ থাকে না, মুখটা একটু চালাই না, মোহাম্মতে বলুন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। হ্যাঁ, যে 2-4টা তো লোকই দেখা যাচ্ছে, আর এটি লোক যদি মুখটাকে বন্ধ রাখেন তাহলে ভাই আমার ব্যাটারি চার্জ হবে না। আর আমার সামনে হাজার হাজার লোক না থাকলে জালসা করেও মন ভরে না। মালদা থেকে এসে যদি 3টা লোক পাই তাই ওইখানেই ভালো আছে। ওইদিকে একটা 40 আর 4 হলে আর থেকে 3 গুণ লোক থাকে। হ্যাঁ, ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন, ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন জন্ম জন্ম তোরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তারে কোলে তুলে, কষ্টের কথা মায়েরার মনে থাকে না। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তারে কোলে তুলে, কষ্টের কথা মায়েরার মনে থাকে না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে কোনদিন তোমরা ভুলো না, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন জন্ম জন্ম তোরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয়
দয়াবতী দরদিনী মা মায়ের গুণের বরকত কত যদি বলি বছর শত তবু না ফোরাই মায়ের গুণের বর্ণনা আমার মায়ের গুণের বরকত কত যদি বলি বছর শত তবু না ফোরাই মায়ের গুণের বর্ণনা আমার সে হয় জগতের সেরা মায়ের নিন্দা করে না যারা আমার সে হয় জগতের সেরা মায়ের নিন্দা করে না যারা সে মাকে কোনদিন তোমরা ভুলো না দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন জন্ম জন্ম তোরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা আল্লাহ আম্মা সাল্লি আলা অমদে নার মাটির সকল শোক বোঝে তোর কপালে সকল শোক বোঝে তোর কপালে মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবে যার তর হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরাণে ও মদিনার মাটির সকল শোক বোঝে তোর কপালে সকল শোক বোঝে তোর কপালে মদিনারে পাখি যদি হতাম আমি ওরে ওরে যেতাম আমি থাকত না মনে কোন যন্ত্রণা দেহ নাই রে পাখায় আমার সাথে নাই রে টাকায় আমার দেহ নাই রে পাখায় আমার সাথে নাই রে টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটির
সকল শোক বোঝে তোর কপালে সকল শোক বোঝে তোর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে আল্লাহুম্মা নাকি মা ভোকেতে রাখি মা মুখেতে ডাকি মা ভোকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না 9 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে শীতের রাতে কত কষ্ট তুমি করেছিলে মাগো তোমার দুধের দেনা কভো শোধ হবে না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদার বন্ধুগণ বাবাজি ভাই আমার যিনারা চলে এসেছেন এবার জীবনী শুরু হচ্ছে একটু মন দিয়ে শুনবেন যিনারা এসেছেন তারা যাওয়ার চেষ্টা করিয়েন না ভাই কারণ আপনারা চাচা চলে গেলে আমাকেও জেনে যেতে হবে আচ্ছা বলুন তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের নাম কি একটু বলুন বলুন আপনারা বলুন আমার নবীর আব্বা জানের নাম কি হযরত আব্দুল্লাহ মুখে কথা বাড়াই গেছে আর হযরত আব্দুল্লাহর আব্বা জানের নাম বলে মনে হয় সুইটা আলো নাকি আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের আব্বা জানের নাম হাশিম হাশিমের আব্বা জানের নাম আব্দুল মুনাফ আব্দুল মুনাফের আব্বা জানের নাম এই এত বাপের নাম কি মনে থাকে হয়তো দাদর নামটাই কোন রকম করে থাকে দাদর নাম দাদর বাপের নাম ওর বাপের নাম এত কোথাও মনে থাকবে না তবে এই গ্রামে নবী পাকের জীবনী কখনো হয়েছে কালো ভাই হয়েছে মানে ইমাম আমি তো করে গেছিলাম মানে ইমাম হাসান হোসেনের করেছিলাম নাকি মানে নবী পাকের জীবনী হয়নি তাহলে আজকে নতুন শুনবেন মাশাআল্লাহ তাহলে একটু মন দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন তবে 2 দিনে তো কিছু হয় না 5 দিন 7 দিন এরকম হলে হয়তো সম্পূর্ণটা কিছুটা বোঝা যায় বেরাদার বন্ধুগণ
আমার নবীর আব্বা জানের নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর আব্বা জানের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। এখান থেকেই যাব, আর দূরে গেলে আর কিছু হবে না। খালা মুই কথা বুঝে পারি? হ্যাঁ বুঝে পাই। একটু মন দিয়ে শুনেন খালা, চিন্তা নেই। ওই আব্দুল মুত্তালিবের 10টা বেটা, আর কোন কিতাবে লিখছেন 11টা বেটা। বেশিরভাগ কিতাবে লিখছেন আব্দুল মুত্তালিবের বেটা হলো 10টা। কটা বেটা? একটু মুখে কথা বলবেন। হ্যাঁ, শুইতে যায় নামার সাথে যখনই বলবো একটু উত্তরটা দিয়ে, তাহলে ঘুমটাও ভাঙবে। আব্দুল মুত্তালিবের বেটা কটা বললাম? 10টা। সব থেকে ছোট বেটার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ, মানে নবীর আব্বা। শুনবেন জীবনীটা কোন দিকে যাচ্ছে। আব্দুল মুত্তালিব প্রত্যেকটা বেটার বিয়ে দিয়েছেন। এখন পর্যন্ত ছোট বেটা আব্দুল্লাহর বিবাহ হইল না। হইল না তো না, ওই আব্দুল্লাহ নিজেই বিয়ে করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে বিবাহ করার জন্য গোটা মক্কা নগরের মেয়েরা পাগল হয়েছিল। কেন জানেন? নবীর মা হওয়ার জন্য। কিন্তু নবীর মা তো সবাই হতে পারবে না। যে মেয়েটা হবে সে মেয়েটার নাম হতে হবে আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কম বেশি আব্দুল্লাহর বয়স কিতাবে লিখছেন 24 বছর। আব্দুল মুত্তালিব একদিন চিন্তা করছেন, বেটা যখন বড় হবে তো প্রত্যেকটা বাপের মাথায় টেনশন হবে, বিয়ে দিতে হবে। তো আব্দুল মুত্তালিব একদিন চিন্তা ভাবনা করছেন বারান্দাতে বসে। বারান্দা বুঝলেন তো? বারান্দা কি বলে আপনাদের ভাষায়? হাফ হাফ। এই বাপের কালে শুনিনি, এগুলোতে আসলে কিছু কিছু জিনিস শিখে যেতে হয়। বারান্দা যে হাফ, যে ক্যাসেট থাকলো কালকে বলবো, মালদাতে পরশু দিন। বারান্দাতে বসে আছেন আর চিন্তা করছেন, আল্লাহ আমি আজ আছি কাল নাই, তবে আমার ছোট বেটা আব্দুল্লাহর কি বিয়ে হবে না? আমি কি আমার ছোট বৌমাকে দেখতে পাবো না? আব্দুল মুত্তালিব বারান্দাতে বসে বসে চিন্তা করছেন। আর আমি বাবা হয়ে বেটাকে বলতেও তো পারি না যে বেটা বিয়ে করতে হবে। বাপ হয়ে বেটাকে কি করে বলবো? এই ভাবনা চিন্তা করছেন। আর আব্দুল্লাহর 4টা বন্ধু রাস্তা ধরে চলে যাচ্ছেন। তো আব্দুল মুত্তালিবকে দেখে জিজ্ঞাসা করছেন, চাচা। বলে কি হলো বাছা? বলে চাচা আপনি মন খারাপ করে কেন বসে আছেন বারান্দায়? বললো বাবার বলিও না, আমার বেটা আব্দুল্লাহর কম বেশি 24 বছর হলো, এখন পর্যন্ত বিয়ে হলো না, আর আমি বাবা হয়ে বেটাকে বলতেও পারি না। ও তার জন্য বসে আছে? বললো হ্যাঁ। তো আব্দুল মুত্তালিব ওই আব্দুল্লাহর বন্ধুগুলাকে জিজ্ঞাসা করছে, আরে তোরা তো আমার ছেলের বন্ধু, তোরা একটু জানা আর খবরটা নিয়ে যে আমার বেটা আব্দুল্লাহ বিয়ে করবে কি করবে না, এই খবরটা আনতে পারবি? তো ছেলেগুলা বললো কেমন কথা বলছেন, বন্ধুকে তো সব কথাই বলতে পারবো, তো বিয়ের কথা বলতে পারবো না? তো আব্দুল মুত্তালিব বলছে, তোরা যা আর খবরটা নিয়ে এসে যদি আমাকে দিতে পারিস তোদের কিছু টাকা দিব। কি দেবেন হুজুর? বলে তোদেরকে 10টা করে টাকা দেব, আর 500 করে আরব দেশের লম্বা চওড়া মিষ্টি খেজুর দেব। তো বন্ধুগুলা বললেন, হুজুর টাকা দেবেন, খেজুর দিবেন, আপনার কাজ কিন্তু তাড়াতাড়ি হবে। বলে যা একটু বলে আই তাহলে। তো আব্দুল্লাহর 4টা বন্ধু আব্দুল্লাহর কাছে যাচ্ছেন। কেন যাচ্ছেন? কেন যাচ্ছেন? হ্যাঁ, বিয়ে করবে কি করবে না একটু মতামত জানতে যাচ্ছে। একটু শুনবেন ভাই মন দিয়ে। তারপরে কি ঘটছে শুনুন। বেরাদার বন্ধুগণ, বাবা যে আমার শোনুন, মা কান্তর গ্রামে নবের মাগা ফেলে দেখো না। একসাথে যতক্ষণ সুবহানাল্লাহ হবে না এই লাইনটা গোটা রাত পড়ে যাবে। দেখি সুবহানাল্লাহ হয় কি হয় না।
सारा जमीन कांतोर ग्रामे नबीर महफिल देखो ना 50% হইল এখনো কিছু লোক বলে না একটু বলুন ভাই যদি সুবহানাল্লাহ বলাতে গুনাহ হয় আমাকে দিবেন আর নেকি যদি হয় আপনারা বাড়ি নিয়ে চলে যাবেন हाँ पढ़ुन जोरे बोलते হবে सारा जमीन कांतोर ग्रामे नबीर महफिल देखो ना আর বসে আছেন মাহফিলেতে বসে আছেন মাহফিলেতে সবাই নবীর দেওয়ানা सारा जमीन कांतोर ग्रामे नबीर महफिल देखो ना सारा जमीन कांतोर ग्रामे नबीर महफिल देखो ना जोरे बोलें सुबहानाल्लाह लेगे आछे कांतोर ग्रामे होरो फारिस्ताদের মেলা এখানে কোনো শয়তানদের মেলা নাই হুর ফারিস্তাদের মেলা লেগে আছে জোরে বলুন সুবহানাল্লাহ लेगे आछे कांतोर ग्रामे होरो फारिस्ताদের মেলা আর গাইছে তারা ইয়াকে সঙ্গে গাইছে তারা ইয়াকে সঙ্গে তয়ার নবীর তারানা জোরে বলুন सारा जमीन कांतोर ग्रामे नबीर महफिल देखो ना सारा जमीन कांतोर ग्रामे नबीर महफिल देखो ना কান্তর গ্রামে তো প্রত্যেক বছর জীবনী হয় কারণ এই গৌরবের কমিটিরা কি বলে তাদের মনের কথা শুনুন कांतोर ग्रामेर कमिटीरा सबाई एटाई बोलिछे कांतोर ग्रामेर कमिटीरा सबाई एटाई बोलिछे आर प्रति बछर करते जीवने प्रति बछर करते जीवने छेड़े मोरा देव ना सारा जमीन कांतोर ग्रामे नबीर महफिल देखो ना सारा जमीन कांतोर ग्रामे नबीर महफिल देखो ना जोरे बोलें सुबहानाल्लाह ওদের মনের কথা হলে এবার আমার মনের কথা শুনুন 97 33 11 44 94 97 33 11 44 94 আরে ডাইলে করিলে পেয়ে যাবে ডাইলে করিলে পেয়ে যাবে তাফাজলের ঠিকানা সারা জমিন কান্তোর গ্রামে নবীর महफिल देखो ना सारा जमीन कांतोर ग्रामे नबीर महफिल देखो ना अल्लाहुम्मा सल्ले ওই সাকিনা বাবা গো মাটিতে গোড়া গড়ি দিতে লাগলেন বন্ধুরা জয়নাল আবেদিন এসে ওই সাকিনাকে জড়িয়ে ধরেছে বগিন রে ওরে বগিন সাকিনা আর তুমি চোখের পানি ফেলিও না কপালে যেটা লেখা আছে সেটা হবে
তুমি চোখের পানি ফেলিও না। বাবা সবাই কাঁদতে থাকলো, যারে যার হয়ে কাঁদতে থাকলো। কেতাবে লিখছেন বাবা যখন ইমাম হোসেন বাবা শহীদ হয়ে গেল, ইমাম হোসেনের একটা বহিন যার নাম কেতাবে লিখছেন জাইনাব, ওই জাইনাব ভাবছেন আল্লাহ আমার ভাইয়ের লাশটা কোথায় আছে আমি একবার দেখে আসি। যেমনই যাচ্ছেন বাবা যুদ্ধের ময়দানে ইমাম হোসেনের লাশটা পড়ে আছে, আর বহিন জাইনাব গিয়া ভাইয়ের লাশের পাশে দাঁড়িয়ে আছে, ঝরঝর করে চোখের পানি ফেলছে। হঠাৎ করে বন্ধুরা ওই আসুরা রাত্রিতে বাবা গো রাত্রি অন্ধকারে জাইনাব তাকিয়ে দেখছেন বন্ধুরা সামনে দিক থেকে কে যেন দুলদুলে চেপে চলে আসতেছে। জাইনাব বলছেন কে আছো গো? আমার ভাইয়ের লাশকে আমি চুরি করতে দিব না। এই কথা বলতে নাই আওয়াজ এসে গেল জাইনাব বেটি তুমি চিন্তা করো না, আমরা চুরি করতে আসিনি। কাছাকাছি হইল জাইনাব মনে করছেন আল্লাহ এটা তো আমার মায়ের গলা লাগে, আমার আব্বার গলা লাগে, আমার মা কি চলে এসেছে। যেমনই তাকিয়ে দেখছেন বন্ধুরা রাত্রি বেলাতে আসুরার রাত্রে তাকিয়ে দেখছেন মা ফাতেমা যাহারা চলে এসেছেন। বাবা জাইনাব বলছেন মা গো তুমি এসেছো? মা বলছেন হ্যাঁ রে বেটি আমি এসে গেছি। জাইনাব বলছেন মা ওরে বেটি জাইনাব রে। ফাতেমা বলছেন ওরে বেটি জাইনাব আমি জানি রে মা ওই আমার বেটা হোসাইনের গলাতে তীর চলেনি, ওই ভুজালি খানা আমার কলেজাতে লেগেছে রে বেটি, আমার কলেজাতে ধাক্কা লেগেছে। জাইনাব বলছেন মা গো একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরে নাও মা। তবে বুঝা গেল ওই কারবালার প্রান্তরে মা ফাতেমা তুজাহারা নিজের বেটার পরীক্ষা দেখতে এসেছিল, আর বলেছিল জাইনাব রে আমার বেটা যখন পরীক্ষা দিতেছিল আমি মা দেখতেছিলাম বেটা বেটি। বেরাদার বন্ধুরা এই কথা বলে ফাতেমা তুজাহারা চলে গেলেন, আর জাইনাব তাকিয়ে দেখছেন খিমাতে দাও দাও করে আগুন জ্বলছে। বাবা জাইনাব দৌড়িয়ে গেল, যেমনই গিয়ে দেখছেন মা সবাই বের হয়ে গেছে খিমা থেকে, কিন্তু জয়নাল আবেদিন এখনো বের হয়নি। জাইনাব বলছেন আল্লাহ গো বেটা জয়নাল আবেদিন হয়তো বাঁচবে না। জাইনাব চিন্তা করছেন আল্লাহ গো আমি কেমন করে জ্বলন্ত জ্বলছে আগুন আমি কেমন করে ঢোকবো। জাইনাব বলছেন আল্লাহ আমি যাব। ওই দুশ্মনেরা বলছেন জাইনাব তুমি আগুনে যেও না নচে তুমি পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। ওই জয়নাব বলছে না আমি আমার বেটা জয়নাল আবেদিনকে আমি এইভাবে জ্বলতে দেব না। পানে বাবা আগুনে ঝাঁপ দিয়ে দিল, যেমনই ঝাঁপ দিয়েছেন বাবা জয়নাল আবেদিনকে বের করে নিয়ে চলে আসলো। খোদার কসম দেখা গেল জাইনাবের শরীর তো দূরের কথা কাপড়ের এখন সুতা পর্যন্ত পুড়ে না। জোরে বলুন কাপড় তো দূরের কথা কাপড়ের এখন সুতা পর্যন্ত পুড়লো না। বাবা গো এবার নিয়ে চলে আসিল। এবার হঠাৎ করে জাইনাব চতুর্দিকে তাকিয়ে দেখছেন জয়নাল আবেদিনকে দেখা যাচ্ছে। বাবা গো সবাইকে দেখা যাচ্ছে, কি বলে কি বলে হাসান বানুকে দেখা যাচ্ছে। বাবা গো সবাইকে দেখা যাচ্ছে, কিন্তু সাকিনাকে দেখা যায় না। সাকিনা কোথায় গেল? সাকিনা কোথায় গেল? 7 বছরের সাকিনা। মা গো রাত্রি বেলাতে শুনে যেন মা সাকিনা কোথায় গেল। জাইনাব খুঁজতে খুঁজতে যাচ্ছেন বন্ধুরা, দেখছেন সাকিনা একটা লাশের উপরে শুয়ে আছে। বলছেন মা তুমি লাশের উপরে কেন শুয়ে আছো মা? বলছেন মা গো কালকে আমি এতক্ষণ আমার আব্বার বুকে শুয়েছিলাম, হঠাৎ করে আমার আব্বাকে পেলাম না। আমি জঙ্গলের দিকে ডাক দিচ্ছিলাম আমার আব্বা কোথায়। এই লাশ থেকে 2খানা হাত উঠিয়ে বলেছে
বলেছিল বেটি রে আমি তোমার আব্বা, আমার বুকখানে চলে এসো। এই জন্য আমি আমার আব্বাকে চিনে গেছি, এটা আমার আব্বার লাশখানা। ছোট্ট বেটি সাকিনা বাপের লাশের উপরে শুয়ে আছে। মা গো, কোন ছোট্ট বেটি যদি মা বাপের লাশখানা দেখে, বলুন তার দিলখানা কেমন করবে, বলুন তার কলেজাখানা কেমন করবে। বাবা গো, এবার যাই না বাপের লাশের উপরে শুয়ে আছে। মা গো, হঠাৎ করে জাইনাব কি বলে, জাইনাব ওই সাকিনাকে নিয়ে সান্ত্বনা দিয়া খেমাতে নিয়ে গেল। বাবা গো, যেমন নিয়ে যেতে নাই, কেতাবে লিখছেন বন্ধুরা, জাইনাব তাকিয়ে দেখছেন, সাকিনার দিকে নজর করছেন বন্ধুরা। দেখছেন সাকিনার কান দিয়ে যেন ঝরঝর করে রক্ত ঝরছে। বলছেন সাকিনা রে, তোমার কান দিয়ে কেন রক্ত? বলছেন ফুফুজান, আপনি যখন আমার আব্বার লাশের কাছে দাঁড়িয়েছিলেন, ওই ইয়াজিদের সৈন্যরা সবাই এসেছিল খিমাতে, আর আমাদের কানের দুলগুলা ছিল, ওই কানের দুল পর্যন্ত টেনে তারা ছিঁড়ে দিয়েছিল। এই জন্য কান দিয়ে রক্ত। বাবা গো, আহলে বাইতের ছেলেদের উপরে এত অত্যাচার শুরু হয়ে গেল। ওই দিকে বন্ধুরা ইবনে সাদ বলল, এক কাজ করো, জয়নাল আবেদিনকে বেঁধে দাও, সাকিনাকে বেঁধে দাও, সবাইকে বেঁধে দাও। বাবা গো, জয়নাল আবেদিনের হাতে হাত করে দিয়ে দিল। বন্ধুগণ, বাবা সাকিনাকে বন্দি করলো, জাইনাব উম্মে কুলসুমকে বন্ধু বানায়া বাবা গো নিয়ে যেতে তারা আরম্ভ করে দিয়েছেন। বাবা গো, কোথায় নিয়ে যাবেন বন্ধুরা? এবার বাবা গো, ইমাম হোসেনের মাথাটা কোথায় নিয়ে যাবে? ওই ইবনে সাদ বলল, যাও ঘর থেকে একখানা বল্লম নিয়ে চলে আসো। বল্লম নিয়ে আসা হইল। ইমাম হোসেনের মাথাটাকে বাবা গো ওই বল্লমের নোকের উপরে রেখে দেওয়া হইল, আর উঁচা করে মাথাটাকে যেন নিয়ে যেতে আরম্ভ করে দিল। মাথাটাকে নিয়ে চলে যাচ্ছেন বাবা, আর বডিটা থাকলো কারবালায়। বাবা গো, বডিটা থেকে গেল, আর মাথাটা নিয়ে যেতে লাগলো। তবে বন্ধুগণ, বাবা এই যে মাথাটা নিয়ে যেতে লাগলো গো, কোথায়? ইয়াজিদের কাছে নিয়ে যাবে, ইয়াজিদের রাজধানী নিয়ে যাবে। তবে বাবা গো, যাওয়ার সময় অনেক ঘটনা আছে। যেতে যেতে হঠাৎ করে একটা ইহুদি ছাদের উপর থেকে নেমে চলে আসলো। বলল, হ্যাঁ গো, তোমরা কোথায় যাবে? ইয়াজিদ এই কি বলে, ইবনে সাদ বলল, আমরা যাব ইয়াজিদের রাজধানী। বলে, যাওয়ার আগে এই যে তোমরা মাথাটা নিয়ে যাচ্ছ, এই মাথাটা কার আছে বলো? বলো, হোসাইনের মাথা। বলে, শোনো গো, ওই ইহুদি বলছেন একটা কথা, এই মাথাটা যদি আমাকে একটা রাত আমার বাড়িতে রেখে দাও, আমি তোমাদের 10,000 টাকা দিব। বাবা গো, ওই ইবনে সাদ বলল, ঠিক আছে, যখন তুমি মাথা রাখবে 10,000 দেবে, তবে আগে টাকাটা দিয়ে দাও, তারপরে মাথা রাখো। বাবা গো, 10,000 টাকা দিয়ে দিল। ইমাম হোসেনের মাথাটা নিয়ে ইহুদি ঘরের মধ্যে চলে গেছে। যেমনই ঘরে যাওয়া, ওই ধুলাগুলা পরিষ্কার করে যেমনই দেখতে পেল বাবা, ইমাম হোসেনের মাথা থেকে যেন নূরের আলা ঝরছে, নূর চমকাচ্ছে বন্ধুরা। গোটা ঘর আলো হয়ে গেল। ওই ইহুদি ভাবছেন, জানি না এটা হলো নবীর নাতি, আমি নবীর নাতির মাথাকে সাক্ষী রেখে আমি নবীর মধু মাখা কলমা শরীফ পড়ে নিতে চাই। সঙ্গে সঙ্গে ইহুদি বাবা গো ইমাম হোসেনের মাথাকে সাক্ষী রেখে সঙ্গে সঙ্গে কালেমা পড়িলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। ওই ইহুদি একটা রাত্রে বাবা গো 10,000 টাকা দিয়ে আবার মাথাটাকে দিয়ে দিলেন। তবে ইনারা রাস্তার মধ্যে দুই জায়গাতে 20,000 টাকা পেয়েছিল। ইবনে সাদ বলে, এক কাজ করো, 20,000 টাকা আমরা পেয়েছি, আমার মালিক ইয়াজিদকে জানাবো না, চলো আমরা গাছের তলাতে একটু ভাগ বাঁটোয়ারা করে নি। গাছের তলাতে গিয়ে ব্যাগটা খুলে যেমনই হাত ভরে টাকা বের করছে গো, টাকা এলো না। ওই সমস্ত টাকা ঠিকিরা হয়ে গেছে।
মাথা বিক্রি করে টাকা করবি। বাবা গো টাকা থাকলো না, সব ঠিকরা হয়ে গেছে। ও যুবকেরা, তবে বন্ধুগণ বাবা এবার তারা চলতে লেগেছে। হঠাৎ করে বন্ধুরা চলতে চলতে ইমামের হোসেনের মাথাখানা যে বল্লমের নোকের উপরে ছিল, ওই বল্লম থেকে জমিনে পড়ে গেল। যেমনই জমিনে পড়ে গেছে, একটা লোককে বলল, ইবনে সাদ যাও মাথাটা তুলে আবার বল্লমের উপরে রেখে নাও। যেমনই মাথাটা তুলছে বাবা, মাথাটা তুলা যায় না, মাথাটা তোলা যায় না বাবা গো। এবার যখন মাথা তোলা যায় না, আবার একটা লোক গেল, দুইজন মিলে মাথাকে টান দিচ্ছেন, ইমাম হোসেনের মাথা উঠে না। আবার একটা লোক গেল, কেউ মাথা তুলতে পারে না। আরো 10-20 জন বাবা শুরু হয়ে গেছে, ইমাম হোসেনের মাথাকে তুলছে, কেউ তুলতে পারে না। এবার ইবনে সাদ বলল, কে পারবে? সীমার পাপিকে ডাকলো, সীমারও তুলতে লাগলো বাবা, সীমারও মাথা তুলতে পারলো না। এবার বলতে লাগলো, এক কাজ করো। সীমার বলতে লাগলো, শোনো গো, মাথায় একজন তুলতে পারবে, আমাদের মধ্যে কেউ পারবে না। ইমাম হোসেনের মাথা ওই ব্যক্তি তুলতে পারবে, নবী বংশের ছেলে, উনার বেটা, ইমাম হোসেনের বেটা জয়নাল আবেদিনকে বলে দাও, উনি মাথাটা তুলে দিবে। কেউ তুলতে পারে না, জয়নাল আবেদিন তুলবে। এবার জয়নাল আবেদিন গিয়ে বাপের মাথার সামনে দাঁড়িয়ে গেছেন, বাবা গো, আব্বা আব্বা আমি আপনার বেটা, আপনার মাথাটা তুলবো। বাবা গো, ইমাম হোসেনের ঠোঁট দুইখানা বাবা লড়তে আরম্ভ করেছে, ঠোঁট দুইখানা লড়ছে, আর বলছেন, বেটা জয়নাল আবেদিন রে, আমার মাথা কেউ তুলতে পারবে না। আরে বেটা রে, আমার মাথা যে তোমরা কেউ তুলতে পারবে না। আব্বা কেন, কিসের জন্য পারবো না? আব্বা যদি তোমার মাথা তুলতে না পারি, তবে ইয়াজিদের সৈন্যরা আমাদের উপরে আক্রমণ করবে। আব্বা বলছে, বেটা রে, তবে একটা কথা তোমাকে বলে দি, আমার মাথা তুলবে রে বেটা, তাহলে বলো তোমার বহিন সাকিনা কোথায় আছে? বলছে না আব্বা গো, আমার বহিন যখন হাঁটতে পারছিল না, একটা দুশ্মন দুরাচার নিজের উটের পিঠের উপরে বেঁধে নিয়েছিল, হয়তো উটের উপরে আছে। বলছেন, একবার তাকিয়ে দেখো। উটের দিকে তাকিয়ে দেখছেন বাবা, সাকিনাকে দেখা যায় না। কোথায় গিয়েছেন বাবা সাকিনা? বাবা গো, সাকিনা জিকে যখন উটে বেঁধেছিল, ওই দুরাচারের হাতে চাবুকখানা ছিল, তার উট যখন চলছিল না, তখন চাবুক চালিয়েছিল। উটের পিঠে চাবুক লাগে না, সমস্ত চাবুক সাকিনার পিঠের উপরে পড়েছিল, সমস্ত পিঠের উপরে চাবুকখানা পড়েছিল, পিঠের চামড়া পর্যন্ত উড়ে গেছে। তাই দুরাচার দুশ্মন সাকিনাকে একটা জঙ্গলে চালিয়ে দিয়েছে। বেটারে, আমার বেটি সাকিনা যতক্ষণ পর্যন্ত আসবে না, আমার মাথা কেউই তুলতে পারবে না। বাবা গো, ইমাম কি বলে? ইমাম জয়নাল আবেদিন বলল, ঠিক আছে। বাবাকে খুঁজতে বেরিয়ে গেল, ওইদিকে জাইনাব খোঁজাখুঁজি করছে, চতুর্দিকে খুঁজছে বন্ধুরা, কোথায় আছে কোথায় আছে। হঠাৎ করে একটা গাছের তলাতে যাচ্ছেন, দেখছেন বন্ধুরা একজন বোরখা পরে কে যেন বসে আছেন, আর বলছেন, জাইনাব বলছেন, কে আছো গো? আমার সাকিনাকে তোমরা দেখেছো? বাবা গো, তখন বলেছিল, জাইনাব রে কানতে হবে না, সাকিনাকে আমার কাছে আছে। বাবা গো, বোরখার ভিতর থেকে সাকিনাকে বের করে দিয়ে দিল। যেমনই বের করেছেন, জাইনাব বলছেন, কে আছো গো? এই সাকিনাকে কোথায় পেলে? বলছে, জাইনাব রে, তুমি আমাকে চিনতে পারো না, আমি তোমার মা ফাতেমা, আমি তোমার মা ফাতেমা। তবে জাইনাব রে, আমি যখন দেখলাম সাকিনা গাছের তলাতে ছটফট করে কাঁদতেছিল, পিঠের চামড়াগুলা উড়েছিল, আমি ফাতেমা, আমি সহ্য করতে না পেরে আমি একটু ওই পিঠখানা সাহালিয়া দিয়ে মহলম লাগিয়ে দিয়েছি। বাবা গো, এবার ফাতেমা তু জাহরা এই কথা বলে চলে গেলেন বাবা। আর জাইনাব যেমনই বন্ধুরা সাকিনাকে নিয়ে গেল, জয়নাল আবেদিন মাথায় হাত দিয়েছেন। বাবা গো, সঙ্গে সঙ্গে ইমাম হোসেনের মাথা উঠে গেল, বল্লমের উপরে লাগিয়ে নিল। বেরাদার বন্ধুরা, এবার নিয়ে যাওয়া হইল ওই ইয়াজিদের রাজধানী। ইয়াজিদ পাপি বললে, এক কাজ করো বেরাদার বন্ধুরা, কি করা যাবে গো? সঙ্গে সঙ্গে বন্ধুরা 13 থেকে 14 জন মানুষকে বাবা গো তখন বলেছিল, কি করা যাবে? জয়নাল আবেদিন বলেছিল, এক কাজ করো, আমাদের সহি সালামতে তোমরা মদিনায় পৌঁছে দাও। বাবা গো, তাদেরকে মদিনায় পৌঁছে দিল। সেমন
মদিনায় যাওয়া। ইমাম হোসেনেরা মদিনাতে গিয়া মাথাটা দাফন করলেন। আর বাবা গো ওই বডিখানা ছিল কোথায়? বডিখানা ছিল কারবালায়, দাফন হয়ে গেছে কারবালায়। বাবা গো বডিখানা হলো কারবালায়, আর মাথাটা হলো বাবা সোনার মদিনায়। ইমাম হোসেনের দুটা মাজার হাজী সাহেব যারা আছে তারা ভালো করে জানে। মাথাখানা হইলো কি বলে ওই মদিনায়, আর ধরখানা হলো বাবা ওই কি বলে কারবালায়। দুটা মাজার। বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, এই হচ্ছে জীবন কাহিনী। তবে বন্ধুগণ বাবা এখান থেকে জীবন কাহিনী আবার যদি শুরু করা হয় আবার 5 দিন সময় লাগবে। এই যে ইয়াজিদ পাপী ইমাম হোসেনকে যে মারলো তার কি হয়েছিল? ইবনে সাজে ইমাম হোসেনের উপরে দুশমনি করলো, তার কি করা হয়েছিল? বাবা গো এগুলো বলার সময় নাই। 2-4টা গজল বলবো, বাড়ি যাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরেক জোরে বলুন, মোহাব্বতে বলুন।